আজকে আমরা নেক সন্তান লাভের উপায় সম্পর্কে আলোচনা করব। পৃথিবীর মধ্যে এমন কোন মা বাবা খুঁজে পাওয়া যায় না যারা নেক সন্তান কামনা করে না। পৃথিবীর প্রতিটা মা বাবা নেক সন্তান কামনা করে, এমনটিও করে গেছেন পূর্ববর্তী অনেক নবী রাসূলগণ। সেই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ শরীফের সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নেক সন্তান কামনার কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিলেন সেটা উনি তার কালামুল্লাহ শরীফের মধ্যে নিয়ে এসেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পালনকর্তার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি, আমার পালনকর্তা আমাকে দান করো মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে, যুররিয়াতান তাইয়্যিবা, পুত্র পবিত্র সন্তান, ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী। বন্ধু আমার, এখান থেকে আমরা বুঝতে পারি নেক সন্তান আল্লাহর বিশেষ একটা দান। এই জন্য আমরা প্রত্যেকেই এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে। নেক সন্তান লাভের জন্য এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে হবে। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। যেহেতু আজকের আলোচনা হবে নেক সন্তান লাভের উপায় সম্পর্কে, সেই জন্য নেক সন্তান পেতে হলে বিবাহের পূর্বপর কিছু অবশ্যই পালনীয় জিনিস আছে, সেগুলো আমাদেরকে আদায় করতে হবে। যদি আমরা সেইগুলো আদায় করতে পারি তবে আমরা নেক সন্তান কামনা করতে পারি। যদি আমরা সেইগুলা বিবাহের পূর্বপর দায়িত্বগুলো যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করতে না পারি, তাহলে আমাদের পক্ষে নেক সন্তান কামনা করা শোভনীয় নয়। এটাই তখন হয়ে যাবে এরকম যে আপনি আম গাছ লাগিয়ে কাঁঠালের আশায় বসে আছেন। গাছ ভালো হলে ফল ভালো হয়। এই জন্য বন্ধু আমার, আমাদেরকে বিবাহের পূর্বপর যে দায়িত্ব আছে সেইগুলো আমাদেরকে আদায় করতে হবে। বিবাহের আগেই আমাদেরকে যে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালনীয়, সেটাই হচ্ছে আপনি একজন পুণ্যময়ী স্ত্রীকে বিবাহ করবেন, একজন সতী সাধবী নারীকে বিবাহ করবেন, একজন পবিত্র নারীকে খুঁজে নেবেন। কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে যে জিনিসগুলো ভোগের আছে, উপভোগ্য আছে, তার মধ্যে সব থেকে উৎকৃষ্ট হচ্ছে মারআতে সালেহা, পুণ্যময়ী স্ত্রী। সে কথাটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন। মুসলিম শরীফের 3535 নম্বর হাদিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, الدنيا
সব কিছু হচ্ছে ভোগের বস্তু, দুনিয়ার সব কিছুই হচ্ছে উপভোগ্য। الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। দুনিয়ার সব কিছুই হচ্ছে ভোগের বস্তু, সব থেকে উৎকৃষ্ট ভোগের বস্তু হচ্ছে মারাতে সালেহা অর্থাৎ পুণ্যময়ী স্ত্রী। বন্ধু আমার, যে মানুষটা একটা পুণ্যময়ী স্ত্রী পেয়েছে তার দুনিয়াটা সফল হবে। যে মানুষটা একটা পবিত্র স্ত্রী পেয়েছে তার আখিরাতটাই ধন্য হবে। যে মানুষটা একটা সতী সাধ্বী নারীকে বিবাহ করেছে সেই ঘর থেকে নেক সন্তান আসবে। বন্ধু আমার, গাছে ফলের পরিচয়, গাছ ভালো হলে ফল ভালো হয়। আমরা যদি প্রথম স্টেপে আমরা যদি আটকা পড়ে যাই, আমরা যদি কোনো দুশ্চরিত্রের মহিলাকে বিবাহ করি, কোনো খারাপ মহিলাকে যদি আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করি, তাহলে সেখান থেকে কোনো দিন সন্তান নামের আশা করা যায় না। একটা ঘটনা মনে পড়ে গেল। ঘটনাটি হচ্ছে আবুল্লাহ ইসলামের তন্দি তার তন্দিহুল নাসিরিন কিতাবের 95তম নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ঘটনাটি হচ্ছে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের একটি ঘটনা। এক বৃদ্ধ বাবা, এক বয়স্ক বাবা খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, সন্তান আমার দায়িত্ব পালন করে না, সন্তান আমার অধিকার হক গুলো আদায় করে না, সন্তান আমার প্রাপ্য বুঝিয়ে দেয় না, অথচ এই সন্তানকে আমি খাইয়েছি, এই সন্তানকে আমি বড় করিয়েছি, এই সন্তানকে আমি সব কিছু দিয়েছি, কিন্তু আজকে আমি বৃদ্ধ হয়ে পড়েছি, সন্তান আমার দায়িত্বগুলো পালন করে না, সন্তান আমার অধিকার দেয় না, সন্তান আমার হকগুলো আদায় করে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সেই সন্তানকে ডাকালেন। সন্তান খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এসে ভয়ে আতঙ্কিত হয়ে গেল। কারণ হচ্ছে ওমর তো এমন একজন মানুষ যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। ওমর তো এমন একজন মানুষ যাকে দেখলে শয়তান ওমরের পথ ছেড়ে দেয়, সে অন্য দূরের পথে চলে যায়। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারের মধ্যে রেখেছেন। সন্তান ভয়ে কাতর হয়ে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সন্তানকে বলেন, সন্তান রে, তুমি কেন তোমার বাবার দায়িত্ব পালন করো না? তুমি কেন তোমার বাবার হকগুলো বুঝে বুঝে দাও না? আর সন্তান দুঃসাহসিকতার সাথে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে প্রশ্ন ছুড়ে ফেলল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যেভাবে সন্তানের উপর পিতা মাতার হক আছে, ঠিক তেমনি ভাবেও কি পিতা মাতার উপর সন্তানের কিছু হক আছে। আর খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই অবশ্যই যেভাবে সন্তানের উপর পিতার হক আছে, ঠিক তেমনি ভাবে পিতার উপর সন্তানের হক আছে। এক নম্বর হক হচ্ছে তিনি সর্বপ্রথম একজন সতী সাধ্বী, একজন পূর্ণময়ী, একজন ভালো স্ত্রীকে বিবাহ করবেন। দুই নম্বর হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হবে
তার তখন সুন্দর একটা নাম রাখবেন। আর 3 নম্বর হচ্ছে সন্তান যখন একটু বয়স্ক হবে তখন তাকে স্কুলে মাদ্রাসার মধ্যে দ্বীনি লাইনে তাকে গড়ে তুলবে। এবার সেই সন্তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করেন তিনি এই দায়িত্ব গুলাকে পালন করেছেন, তিনি এই দায়িত্ব গুলাকে আদায় করেছেন। তারপর সন্তান নিজ থেকেই বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি শুনেন, আমার বাবার সর্বপ্রথম দায়িত্ব ছিল তিনি একজন পূর্ণময়ী স্ত্রীকে বিবাহ করবেন, একজন সতী সদ্রবী নারীকে বিবাহ করবেন। কিন্তু আমার বাবা এমন একজন মহিলাকে বিবাহ করেছেন যিনি হচ্ছেন একজন অগ্নি পূজকের কৃতদাসী, যদিও তিনি পরে মুসলমান হয়েছেন। 2 নম্বর ছিল আমার বাবার উপর দায়িত্ব, তিনি একটা সুন্দর নাম রাখবেন, কিন্তু উনি আমার নামটা রেখেছেন ঝুল। ঝুলের অর্থ হচ্ছে গোবরের পোকামাকড়। 3 নম্বর ছিল আমার পিতার উপর দায়িত্ব, একটু যখন আমি বড় হব আমাকে তিনি দিনী লাইনে বের করবেন, দিনের যতটুকু জ্ঞান দেওয়ার প্রয়োজন যেটুকু শিখলে দিন মারা যায়, দিন পালন করা যায়, কতটুকু আমাকে শিক্ষা দিবেন। কিন্তু আমার পিতা আমাকে মাদ্রাসায় পাঠায়নি, আমার পিতা আমাকে স্কুলের মধ্যে দেয়নি, আমার পিতা আমাকে দিনী কোনো জ্ঞান শিক্ষা দেয়নি, আমার পিতা আমার দায়িত্ব গুলো আদায় করেনি। আর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ক্ষুব্ধ সেই বৃদ্ধ বাবাকে ধমক দিয়ে বললেন, হে বৃদ্ধ বাবা, তুমি তোমার সন্তানের যেইভাবে দায়িত্ব পালন করেছ সন্তান আজ সেইভাবে তোমার দায়িত্ব পালন করতেছে। এর অর্থ হচ্ছে তুমি সন্তানের হকগুলা ঠিক মতো আদায় করে দাও নাই। আজকে সন্তান কিভাবে তোমার হক পালন করবে, কিভাবে তোমার অধিকারটুকু সে বুঝিয়ে দিবে। এই জন্য বন্ধু আমার, আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, বিবাহের আগে একজন পূর্ণময়ী স্ত্রী সন্ধান করে খুঁজে বিবাহ করতে হবে। যে ঘরের মধ্যে একজন পূর্ণময়ী একজন নেককার স্ত্রী প্রবেশ করে সেই ঘরটা শান্তি হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। যে ঘরের মধ্যে একজন দুশ্চরিত্রের মহিলা আসে, যে ঘরের মধ্যে একজন খারাপ চরিত্রের মহিলা আসে, সেই ঘরটা জাহান্নামের নরক হয়ে যায়। সেই ঘরের মধ্যে কোনদিন শান্তির আশা করা যায় না, সেই ঘর থেকে কোনদিন নেক সন্তান করে এটার কোনো আশা করা যায় না। এই জন্য বন্ধুরা আমার, যদি তোমাকে নেক সন্তান পেতে হয়, যদি তুমি দুনিয়ার মধ্যে একটা পুণ্যময়ী সন্তান জন্মগ্রহণ করতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, নেককার একজন স্ত্রীকে বিবাহ করতে হবে। বন্ধু আমার, 2 নম্বর হচ্ছে আপনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, যখন আপনি স্ত্রী বাস করাতে যাবেন, তখন আপনাকে আল্লাহর কাছে নেক সন্তানের আশ্রয় চাইতে হবে এবং খারাপ সন্তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আপনি সহবাসের সময় নিরামের সময় দোয়া করবেন, রাসূল শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। রাসূল শিখিয়েছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা বর্ণনা করেছেন, রাসূল বলেছেন, যেই ব্যক্তি তার সহবাসের সময় এই দোয়াটা পড়বে, সেই ঘরের মধ্যে যেই সন্তান আসবে, সেই সন্তানের পর সন্তান কোনো আক্রমণ করতে পারবে না। সেই দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা।
না, এই দোয়াটা তোমাকে করতে হবে। বন্ধু আমার, এইগুলো হচ্ছে পিতামাতার হক সন্তানের উপর, আপনি এইগুলো আদায় করতে হবে। সন্তান যদি আপনি বার্ধক্যের সময় আপনার অধিকার আদায় করতে চায়, আপনি এটা চান, তাহলে আপনাকে এইগুলো আদায় করতে হবে। 2 নম্বর হচ্ছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে আশ্রয় কামনা করতে হবে। আর 3 নম্বর হচ্ছে আপনি হালাল খাদ্য ভক্ষণ করবেন। স্ত্রী স্বামী যদি হারাম খাদ্য ভক্ষণ করেন, তাহলে সেই হারাম খাদ্যের একটা প্রভাব সন্তানের উপরে গিয়ে পড়বে। হারাম খাদ্য ভক্ষণের কারণে সেই সন্তান ভালো সন্তান হবে, সেটা কখনোই আশা করা যায় না। আর 4 নম্বর হচ্ছে যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, তখন তার ডান কানে আপনি আযান দিবেন, আযান, বাম কানে আপনি ইকামত দিবেন। সন্তান জন্মের পর মা বাবার উপর আরেকটা দায়িত্ব হচ্ছে, তার ডান কানে আপনি আযান দিবেন, বাম কানে ইকামত দিবেন। বন্ধু আমার, আমাদের সমাজের মধ্যে একটা কুসংস্কার দেখা যায়, ঘরের মধ্যে যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে, তাহলে বাড়ির বের হয়ে গিয়ে আযান দেওয়া হয়। আর যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ঘরের ভিতরে দেওয়া হয়, অথবা অনেক জায়গায় দেওয়াই হয় না, দেখা যায়। বন্ধু আমার, এরকম কোনোটাই নয়, বরং ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, উভয় অবস্থায় তার কানের পাশে ঘরের মধ্যেই আপনি আযান দিবেন। যেইখানে থাকেন সেইখানেই আপনি তাকে আযান শোনাবেন। ডান কানে আযান শোনাবেন এবং বাম কানে ইকামত শোনাবেন। এইটা দ্বারা তার অন্তরের মধ্যে তাওহীদের বীজ বপন হয়ে যায়। সে শুনতে পারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখান থেকেই তার শিক্ষা হয়ে যায় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ সব জগৎ, আল্লাহ সব কিছুর একচ্ছত্র অধিকারী। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এটাও সাক্ষ্য শোনাচ্ছেন যে মুহাম্মদ আল্লাহর রাসূল। বন্ধু আমার, এই জন্য 4 নম্বর দায়িত্ব ছিল পিতা মাতার উপর, তার ডান কানে আযান শোনাবেন এবং বাম কানে ইকামত দিবেন। আর 5 নম্বর হচ্ছে সন্তানের যখন 7ম দিন হবে, তখন তার চুলগুলো মুন্ডাবেন। তখন তার চুলগুলো মুন্ডানোর পর যেই পরিমাণ চুল হবে, সেই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় আপনি সদকা করে দিবেন। ওজন করে সেই পরিমাণ 7ম দিন চুল মন্ডন করার পর যেই পরিমাণ চুল হয়, সেই চুল অনুযায়ী আপনি সম্পদ বা সেই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় আপনি সদকা করে দিবেন। বন্ধু আমার, 7ম দিনের আরেকটা কাজ হচ্ছে, এই দিনে আপনি আকিকা করবেন। চুল মুন্ডানো এবং 7ম দিনে তার চুল মুন্ডানোর পর যেই পরিমাণ চুল হবে, সেই চুল অনুযায়ী ওজন অনুযায়ী রূপা আপনি সদকা করে দিবেন বা এর মূল্য সদকা করে দিবেন। এটাই হচ্ছে মুস্তাহাব। আর 6 নম্বর হচ্ছে আপনি 7ম দিনে তার আকিকা করবেন। আকিকা করতে গিয়ে এখানে একটা বিষয় খেয়াল রাখেন বন্ধু আমার, 7ম দিনে আকিকা করতে গিয়ে ছেলের ক্ষেত্রে 2টা বকরি বাঁধা, ছেলের ক্ষেত্রে 2টা বকরি, আর কন্যা সন্তানের ক্ষেত্রে একটাই বকরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন, তখন তিনি একটা বকরি দ্বারা আকিকা করেছিলেন, এবং যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর জন্মগ্রহণ করেন, তখন তিনি 2টা বকরি দ্বারা তিনি আকিকা করলেন। তখন সচ্ছলতা এসে গেছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আকীকা করেছেন দুইটা বকরি দিয়ে। সেই জন্য বন্ধু আমাদের যাদের সন্তান হবে সপ্তম দিনে আমরা আকীকা করব। সন্তানের ক্ষেত্রে ছেলে সন্তানের ক্ষেত্রে দুইটা বকরি আর কন্যা সন্তানের ক্ষেত্রে একটা বকরি। কোন মানুষ যদি সপ্তম দিনে না পারে তাহলে 14 দিনের মাথায় সেটা দিয়ে দিবে। যদি 14 দিনের মাথায় সেটা দিতে না পারে তাহলে 21 দিনের মাথায় দিয়ে দিবে। আর যদি কোনো সময় এই সময়ের ভিতরে না দিতে পারে তাহলে তারপর যে কোনো সময় সেটাই আদায় করে দিবে। গরুর ক্ষেত্রে দুইটা অংশ দিয়ে ছেলের আকীকা করতে পারে। বন্ধু আমার এই বিষয়গুলো হচ্ছে আকীকা করার সুন্নাত। আমরা প্রত্যেকে এই সুন্নাতটা পালন করার চেষ্টা করব। আর 6 নম্বর হচ্ছে সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। আজকাল তো দেখা যায় আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে ওই সন্তানের নাম রেখে ফেলে বল্টু, পিন্টু, মিন্টু, সিন্টু এই ইত্যাদি হাবি জাবি অনেক নাম রেখে ফেলে সন্তান তার পরিচয় দিতে গিয়ে অনেক জায়গায় সে লজ্জাবোধ করে। এই জন্য তোমার মা বাবার পর তুমি মা বাবার পর 7 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানের একটা সুন্দর এবং ভালো নাম তুমি চয়েস করে দিবে, ভালো নাম সন্তানকে উপহার দিবে। এই জন্য বন্ধু আমার আমাদেরকে বিশেষ করে আরবি যে সমস্ত নাম আছে সেই নামগুলো যদি আমরা বাছাই করি, নামের অর্থগুলো যদি সুন্দর হয়, কালকে আমাদের দিন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই নামের উসিলায় সেই বান্দাকে মাফ করে দিবে। বন্ধু আমার 8 নম্বর কাজ হচ্ছে মা বাবার বড় দায়িত্ব হচ্ছে সন্তানের খতনা করবেন। এটাই হচ্ছে ইব্রাহিমী সুন্নাত, এটাই হচ্ছে দ্বীন মুহাম্মাদের মধ্যে এসেছে, দ্বীন মুহাম্মাদের মধ্যে এসেছে। এই সুন্নাতটা আমরা পালন করব। বন্ধু আমার 8 নম্বর বলেছিলাম আমরা সন্তানের খতনা করাবো। 9 নম্বর হচ্ছে সন্তান যখন প্রাপ্ত বয়স হয়ে যাবে তখন তার বিবাহ বন্ধনে আবদ্ধ করার আপনি চেষ্টা করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবেন। এই সবগুলোই হচ্ছে পিতা মাতার পর সন্তানের হক। এই সন্তানের হকগুলো তোমাকে আদায় করতে হবে। এই সন্তানের হকগুলো যদি তুমি আদায় করতে পারো তাহলে তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার যখন আর পা চলবে না, যখন তোমার আর হাত নাড়াতে পারবে না, যখন তোমার চক্ষু শক্তি কমে যাবে, চোখের পার নেশ হয়ে যাবে, সন্তান তোমার অধিকার আদায় করবে। সন্তান তোমার হকগুলো যথাসম্ভব সে চেষ্টা করে আদায় করবে। বন্ধু আমার পিতামাতার উপর সন্তানের একটা হক করেছিলাম, তাকে দিনই জ্ঞান শিক্ষা দিতে হবে। দিনের যে জ্ঞানটুকু শিখলে সে দিন মানতে পারে, দিন মানতে গিয়ে তার কোনো ব্যত্যয় ঘটে না, কোনো ব্যাঘাত ঘটে না। এই পরিমাণ দিন তাকে আপনি শিক্ষা দিতে হবে। এই পরিমাণ যদি আপনি শিক্ষা না দেন তাহলে মনে রাখবেন সন্তান আপনার হয়তো অধিকার আদায় করবে না। বন্ধু আমার আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে মা বাবার সন্তানেরা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছে, দিন উন্নত জ্ঞান বস্তু হাসিল করেছে, সেই মা বাবা কোনদিন বৃদ্ধাশ্রমে যেতে পারে না। আজকে দেখা যায় আমাদের সমাজে অপরাধ সন্তানের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। খুব খবর নিয়ে দেখা যায় এই সন্তানগুলো এই শ্রেণীর, এদের টাকার কোনো অভাব হয় না, এদের পয়সার কোনো অভাব হয় না, ব্যাংকে টাকার কোনো অভাব হয় না, সম্পদের জায়গা জমির কোনো অভাব হয় না। অনেক তারা উচ্চ শিক্ষায় দুনিয়ায় অনেক উচ্চ শিক্ষায় তারা শিক্ষা অর্জন করেছে, বিশেষ করে অর্জন করেছে, অনেক ডিগ্রি অর্জন করেছে, অনেক ডিগ্রিধারী হওয়ার পর দেখা যায় তাকে দিনের শিক্ষা না হওয়ার কারণে তার মা বাবাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে নিয়ে আসে।
লাইনে শিক্ষা দিতে হবে। কতটুকু শিক্ষা দিতে হবে? আপনি স্কুলে পড়ান, কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে পড়ান, আমার কোন দুঃখ নাই, আমার কোন আফসোস নাই। মুসলমানের সন্তান সেই তো ডাক্তার হবে, সেই তো ইঞ্জিনিয়ার হবে, সেই তো বড় বড় প্রকল্প আঞ্জাম করবে, মানুষের সেবার তার জীবন থেকে আত্মনিয়োগ করবে। আমরাই তো এটা চাই। কিন্তু মনে রাখবে বন্ধুরা আমার, সন্তানকে দিনের ন্যূনতম বোধটুকু দিতে হবে, যেইটুকু শিখলে সে দিন মানতে পারে, দিন মানতে গিয়ে তার ব্যস্ত হয়ে যাবে না, এইটুকু আপনাকে আদায় করতে হবে। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুআলাজাতুন বিসসালাতি ওয়া হুম আবনাউ সালাতিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ ওয়াশরিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। সরকারে দু আলম মদিনা ওয়ালা নবীজি অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে 17 বছর বয়সে নামাজের আদেশ করো, নামাজের তাকিদ দাও, নামাজের দুনিয়াকে সেই সন্তানদেরকে বুঝিয়ে সুঝিয়ে নামাজের মধ্যে নিয়ে আসো। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আপনি 7 বছর থেকে নিয়ে 8 বছর, 8 বছর থেকে নিয়ে 9 বছর নামাজের আদেশ করেই যাবেন, নামাজের তাকিদ করেই যাবেন। কিন্তু যখন 10 বছর হয়ে যাবে, 10 বছর হওয়ার পর যদি আপনার কথা সে মানে না, আপনার কথা যদি সে পালন করে না, ওয়াজরিবু, আল্লাহ রাসূল বলেছেন, তাকে প্রহার মৃদু আঘাতের মাধ্যমে তাকে নামাজের মধ্যে নিয়ে আসো, নামাজের তাকে আদেশ করো। অথচ দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক সন্তানের বয়স থেকে অনেক বছর বেশি হয়ে গেছে, 13-14 হয়ে গেছে, মা বাবা একবার নামাজের কথা বলে না। কিন্তু যদি একদিন ঘরের মধ্যে খরচ পাতি না আনে, যদি টাকা পয়সা যদি না দিতে পারে, সন্তানকে ধমক দেয়, বাড়ি থেকে বের করে দেয়। অথচ রাসূল বলেছেন, তোমার সন্তানের যখন 7ম বয়স হবে নামাজের আদেশ দিবে, 10ম বছর হয়ে নামাজ না পড়লে মৃদু প্রহারের মাধ্যমে তাকে নামাজে নিয়ে আসবেন। ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। যদি 10 বছর বয়সের পর সে আপনার কথা না মানে, নামাজ না পড়ে, তাহলে তার বিছনাটাকে আরো করে দিবেন। মনে রাখবেন বন্ধু আমার, যেই সন্তানটা 10 বছর বয়সে আপনার কথা মানে না, আপনার কথা শুনে না, সেই সন্তান বড় হলেও আপনার কথা মানবে না, আপনার কথা পালন করবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসবে, আপনাকে বৃদ্ধ করে প্রতিবাদ বলবে, গালিগালাজ করবে, আপনাকে মারবে। এই সমস্ত বিষয় বন্ধ আমার খেয়াল রাখার প্রয়োজন। আজকে আমাদের সমাজের বিধ্বংসী মারাত্মক একটা ব্যাধি হচ্ছে মোবাইল। এই মোবাইলের মাধ্যমে আমাদের কোটি কোটি পবিত্র সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মসজিদের মধ্যে আসতেছে না, মাদ্রাসার মধ্যে ঠিকঠাক মতো যাইতেছে কি যাইতেছে না, এখন খেয়াল নাই। সন্তানকে হাতে মোবাইল তুলে দিচ্ছে, সন্তান মোবাইল নিয়ে সকালে রাত্রে সব সময় মোবাইলের মধ্যে বসে আছে। এখনো তো দেখা যায় এমন এমন পরিবার পাওয়া যায়, যারা সারা রাত্র গান বাদ্যযন্ত্র অশ্লীল জিনিস দেখে থাকে, সারা রাত্র সজাগ থাকে, ফজর হয় ঘুমের মধ্যে, 10টার সময় ঘুম থেকে জাগ্রত হয়। তাহলে তোমার সন্তান কিভাবে মানুষের মতো মানুষ করে, তোমার সন্তান কিভাবে আশার আলো করে, তোমার সন্তান কিভাবে একটু বরাবর তোমার দায়িত্ব পালন করবে। এই জন্য বন্ধু আমার, সন্তান ছোট্ট থাকতে তার অধিকারটুকু পাই পাই করে বুঝিয়ে দিতে হবে। যদি আপনি সন্তানের পুরো দায়িত্বগুলো আদায় করে দিতে পারেন, তাহলে সন্তান যখন বয়স্ক হবে, সন্তান যখন বড় হবে, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, সেই সময়টুকু, সেই সময়টাতে সন্তান আপনার অধিকার আদায় করবে। বন্ধু আমার, আমরা তো সন্তানদেরকে শুধু দুনিয়ার লাইনে কিভাবে সে একটু বড় হবে, কিভাবে সে একটু প্রভাবশালী হবে, কিভাবে দুনিয়ার মধ্যে একটু সম্মান করে, একটু প্রভাবশালী মানুষ হবে, বাড়ি বাড়ি ধন সম্পদের মালিক হবে, এই চেষ্টাই আমরা করে থাকি। বড় পর্যন্ত আমরা এই উপদেশ দিয়ে থাকি, সন্তান তুমি বড় হও, টাকা অর্জন করো, বাড়ি বাড়ি
মালিক হও, এ গুরু ছাড়া তোমার কোন সম্মান নাই, সম্মান নাই। অথচ পূর্ববর্তী নবী রাসূলগণ, পূর্ববর্তী জ্ঞানী গুণী মানুষগণ কেমন উপদেশ করে গিয়েছেন সন্তানদেরকে। লুকমান হাকিমের একটা ঘটনা পাওয়া যায়। ওই লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ করে বলেছিলেন, ইয়া